সবাই জানে, বাংলাদেশের লোক জানে, গণমাধ্যম জানে, এবার ক্ষমতায় যাবে কে? আমাদের কিছু লোক আছে স্টেশনে যায় টিকিট করে সাদা, যে বগির ইঞ্জিন নাই ওই বগির যা বসে থাকে, হুমাহুম অন্য ট্রেন চলে যায়, ওরা কিছুক্ষণ পর নামিকা কিরে বাহে শোক ট্রেন গেলে মোট ট্রেন না যায় কা, ওটা যে ইঞ্জিনে নাই সেটার খবরে নাই। আর এই ইন্টারসিটি ট্রেন হলো বিএনপি। আপনারা রুকনুদ্দিন বাবু ভোট দিবেন, বিএনপি ক্ষমতায় যাবে, ধাম ধাম কাজ হবে আপনাদের। খালি ইঞ্জিন ছাড়া ট্রেন দিয়ে লাভ হবে? হ্যাঁ, এখন শুনি আমরা আপনাদের তিস্তা মহাপরিকল্পনার কাজ করে দিব, আমরা আপনার মসজিদ ঠিক করে দিতে পারবো, মন্দির ঠিক করে দিতে পারবো, রাস্তা ঠিক করে দিতে পারবো, বেকার ছেলে চাকরি দিতে পারবো। একটা জিনিস ভাই আমি দিতে পারবো না, সেটা মহিষকাছার কিছু লোক নাকি অলরেডি কিনে ফেলাইছেন, সেটা হলো জান্নাতের টিকিট। জান্নাতের মালিককে? আসমানের মালিককে? জমিনের মালিককে? সূর্যের মালিককে? কাবার মালিককে? যারা এটা দিতে চায় তারা কুফুরি বলে, আমাদের ইমান নষ্ট করে ফেলে, ইমান নষ্ট করে ফেলে। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন জামাতের ভাইরা, আমি প্রত্যেকটা ভিডিও দেখাইতে পারবো, সবারই ভিডিও আছে, এগুলো আছে না? সেদিন এক ক্যান্ডিডেট বলতেছে জান্নাতের টিকিট প্রায় শেষ, আর কয়েকটা আছে, কে কে নেবেন? নাউজুবিল্লাহ। একজন বলে কবরে গেলে 3টা প্রশ্ন করবে, দুনিয়াতে কোন মার্কায় ভোট দিয়ে আসছো? নাউজুবিল্লাহ। একজন বলে বিড়িতে সুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট দিলে পরকালে জান্নাতে যাইতে পারবে। একজন বলে দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাওয়া যাবে। অসংখ্য কথা বলতে চাই না আমি। তার আমির বলে যে সমস্ত মহিলা কর্মজীবী তারা নাকি খারাপ কাজের সঙ্গে জড়িত না। কি বলে সব? আমাদের মায়েদেরকে যারা সম্মান করতে পারে না, মা হলো আমাদের মাথার উপরে, এখন নাকি মাথা নিয়ে বেড়াচ্ছে, আবার ভাষণ বলতেছে। কথা কখন কোনটা বলে এদের ঠিক নাই, এদের মাথা গেছে খারাপ হয়। কি বলেন ভাই? পাগল হয়েছে না? কি রকম পাগল হয়েছে সেটা একটু বলি। ওই যে আগে জ্যাঠ মাসে কাদোয়ালা হয়েছিল না, হালুয়া গেছে হাল ধরিয়া, হাল টাল ওর মাথা তো গেছে গরম হয়ে, এত গরম, নিষদ কাদত উপরত রই। বাড়ির দাসী দেখে শাশুড়ি আসছে, তা ঘরে ঢুকিয়া দেখে যে শাশুড়ি আর বউয়ে গল্প করতেছে। তা বউ কইল বোন এক গ্লাস পানি দিত, খাও। এখন বউ পাশের ঘরে যা পানি নিয়ে আসছে, ইতিমধ্যে শাশুড়ি অন্য ঘরে গেছে, জামাই যেহেতু আসছে। এখন বউ পানি দেওয়ার বলে স্বামী, তোমরা মানুষটা কেমন? বলে কে? তোমরা মার সামনে তোমার বোন কন কে? বলে কইস না মা, মাথাটা খারাপ হয়েছে। এদের এইরকম মাথা খারাপ হয়েছে। কে মাথা খারাপ হয়নি এদের? তাহলে আমার মনে হয় যারা এই কুফুরি মতবাদ দিচ্ছে তাদের সঙ্গে কয়েকদিন হাত পাকা একসঙ্গে ছিল ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন। ওদের মুক্তি কালকে বলতেছে যে পৃথিবীর মধ্যে যদি বেশি মিথ্যা কথা বলে সেটা জামাত ইসলাম মিথ্যা কথা বলে। পৃথিবীর মধ্যে বলে সবচেয়ে বেশি মিথ্যা বলে এরা এখন বলে যে আমরা কি কাজ করব, কাজ করি নাই, কাজ তো করে দেখাইছি মহিষকাছায়, স্পারবাদ দেইনি আমরা। এখন ওই যে কলম মার্কার কথা বললে এখন উনি কেমন ভাবে আমাকে বুঝিও না। ওনার বাবা তো 7 বার এমপি ছিল, বিশাল। আমাদের ভাগ্য তো হয়নি ভাই, ভোটে তো করতে পারিনি, হয়েছে? তাহলে মহিষকাছার কি হইলো, কি করলো? এখন ওনার ছেলে যদি ওনার বাপের দলটাও ধরি রাখতো তাও না বাহবা দিতাম আমি। বাপের ছবিতে একদিকে, নিজের ছবিতে একদিকে। বাপের আদর্শ কি আছে ওনার কাছে? নাই। ওনাকে তো সরকার রিটায়ারমেন্টে পাঠাইছে না? অবসর না? সরকার বলে এটা অনুপযুক্ত, সেটা এখন উপযুক্ত আমাদের সামনে আসছে। সারা জীবন কমিশনে আরাম আয়েশে চাকরি করে এখন জনগণের দুঃখের জন্য ভাগিদার হতে চায়। ওনাকে আমি সাবাসী দিতাম, বাহবা দিতাম। আমাদের মতো ছাত্র জীবন থেকে যদি রাজনীতি করতে আসতেন তাহলে আপনার পক্ষে আমি কথা বলতাম।
জীবনের সোনালী দিনগুলো যৌবনগুলো কাটিয়েছেন নিজের আরাম আসে, এখন এসেছেন আমাদের কাছে। এখন ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। বাবা তুমি বেশি কথা বলো, দিক চুপচাপ বসে থাকো তো। তারা এখন আমাদের দরদি হয়েছে। সুতরাং আমি কারো সমালোচনা করতে চাই না। রাজনীতি হঠাৎ হয় না, হয় কি হঠাৎ হয়ে যায়? আকাশ থেকে মনে পড়লেন। সুতরাং কথা শেষ করে আমি মহিষকছাবাসী আপনাদেরকে আমি প্রাণ জীবন সব কিছু দিয়ে ভালোবাসি। কিন্তু আমি কিন্তু আজিদমারি কালীগঞ্জের প্রথম সভায় আসছি আপনাদের মাঝে, অনেক আশা নিয়ে আসছি। কিন্তু আমি আপনাদের দায়িত্ব গ্রহণ করতে চাই। আমার বাবুল রকনুদ্দিন বাবুলকে যদি আপনারা নির্বাচিত করেন, এইখানকার মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা ঘোষবের জন্য যত ধরনের কাজ ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমি সহযোগিতা দিয়ে যাব। আর একটা বিষয় বলি, আমি একা এমপি হলে কাজ করতে পারবো? আমার ভাইরা যদি না হয়, আমরা যদি 3 ভাই হই, ব্যারিস্টার হাসান রাজীব, রকনুদ্দিন বাবুল, আমি, তখন 100 হয়ে গেল না? তখন আমি তারেক রহমানকে বলতে পারবো না, ভাই লালমনিরহাটের লোক আপনার মুখের দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিয়েছে আমাদের 3 জনকে, বাংলাদেশে কি বরাদ্দ দেন আমি জানি না, আমার জেলায় সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে।